হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022-এর জানুয়ারি মাসের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইংলিশ। তো এর আগে আমি তোমাদের সাথে বাকি যে ক্লাসগুলো রয়েছে সমস্ত ক্লাসে ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেয়ার করেছি। যদি অন্য কেউ ক্লাস 10 ছাড়া অন্য কেউ এই ভিডিওতে ক্লিক করে থাকো দেন অবশ্যই করে চেক করে নিও। দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে, এবং মাসের হিসাবে আমি জানুয়ারি মাস হিসাবে লিখে দিয়েছি এবং অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়ে দিয়েছি, প্লেলিস্ট বানানো হয়েছে। তো ওখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এখানে ক্লাস 10-এর যে ইংলিশের অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেটার নম্বর হলো, ফুল মার্কস হলো 20। অ্যাক্টিভিটি 1-এ বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট, চেঞ্জ দ্য ফর্ম of verb if necessary, write the answers in the given space, one extra phrasal verb is given in the list। অর্থাৎ এখানে এই যে বলেছে যে দুটো সেন্টেন্স দিয়েছে এবং এই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব বা মূল ক্রিয়াগুলোকে আন্ডারলাইন করা রয়েছে এবং তার পরিবর্তে কি ফ্রেজাল ভার্ব বসবে সেটা বসাতে হবে। যেমন প্রথমটা রয়েছে দ্য ম্যান রিজেক্টেড দ্য প্রপোজাল। রিজেক্টেড মানে হচ্ছে বাতিল করে দেওয়া, তাহলে রিজেক্টেড থেকে কি হবে, টার্ন ডাউন হবে। এবং রিজেক্টেড দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানেও হবে কি হবে, টার্ন থেকে টার্নড হয়ে যাবে, টার্ন ডাউন। তারপর শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। টলারেট মানে হচ্ছে সহ্য করা, তাহলে কি হবে, পুট আপ উইথ। পুটের কোনো পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম হলে কি হয়, পুটই হয়, তাহলে এখানে পুট আপ উইথ। আর পুটের মেইন ফর্ম মানে পুট যে মেইন ভার্বটা তার পাস্ট পার্টিসিপলও পুট, প্রেজেন্ট ফর্ম পুট। তো এখানে তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে পুট যেরকম ছিল সেরকমই আছে। তো একটা ফ্রেজাল ভার্ব এক্সট্রা ছিল এখানে, সেট আউটটা, তো সেট আউটের এখানে কিছুই হবে না, ওটা এমনি পড়ে থাকবে। অ্যাক্টিভিটি 2-তে বলেছে জয়েন দ্য পেয়ার্স অফ সেন্টেন্সেস। অর্থাৎ এখানে এই যে দুটো সেন্টেন্স দিয়েছে সেগুলোকে জয়েন করতে হবে। মানে সেটা তোমরা চাইলে কমপ্লেক্সেও করতে পারো, কম্পাউন্ডেও করতে পারো, বা সিম্পল সেন্টেন্সেও করতে পারো। তো এখানে কোনো রকম ইনস্ট্রাকশন দেয়নি যেগুলোকে সিম্পল সেন্টেন্সে বা কমপ্লেক্সে বা কম্পাউন্ডে পরিণত করতে হবে, তোমাদের শুধু বলেছে জয়েন করতে। ওয়াক স্লোলি ইউ উইল ফল। ধীরে হাঁটো, ওয়াক স্লোলি মানে ধীরে হাঁটো, ইউ উইল ফল তুমি পড়ে যেতে পারো বা পড়ে যাবে, তাহলে ওয়াক স্লোলি অর ইউ মে ফল। তারপর সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। তাহলে আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। আই নো আমি জানতাম, আমি জানি যে সালমা প্রাইজটা জিতেছিল, প্রথম প্রাইজটা জিতেছিল বা প্রথম পুরস্কার পেয়েছিল। তারপর এটা হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম। সে আসতে পারেনি, তার ভাইও আসতে পারেনি, তাহলে এটাকে কি করব, নাইদার নট দিয়ে করব, খুব সুবিধা হবে। তাহলে নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে চলে আসো। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা কি রয়েছে, দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার। লোকটা কোথায় বসেছিল, চেয়ারের উপর বসেছিল। তো একটা জায়গা বোঝাচ্ছে, চেয়ারের তো ভিতরে বসি না, তাহলে যে ইন লিখবো, চেয়ারের উপরই তলে বসি আমরা, তাহলে এখানে অন হবে। তারপরটা দ্য বয় ডাইভড ইন্টু দ্য রিভার। ইন্টু কখন হয়, যখন বাইরে থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করে। যেমন ধরো আ ক্যাট ওয়াকস ইন্টু দ্য রুম, মানে একটা বিড়াল বাইরে থেকে ঘরে প্রবেশ করছে, সেরকম একটা ছেলে কি করলো এখানে, দ্য বয় ছেলেটা পুকুরের মধ্যে বাইরে থেকে ঝাঁপ মারলো, ডাইভড ইন্টু দ্য রিভার। তারপর শি ইজ গোয়িং টু স্কুল। গো ভার্বের পরে তোমরা জানো যেখানে টু হয়, সে স্কুলে যাচ্ছে। তারপরে অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কি বলেছে যে 100টা শব্দের মধ্যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মানে নিউজ পেপার বা খবরের কাগজ পড়ার প্রয়োজনীয়তার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই নিচের পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। প্রথম পয়েন্টে কী দেওয়া রয়েছে, পাওয়ারফুল মিডিয়াম, খুবই একটা শক্তিশালী মাধ্যম, মানে নিউজ পেপার সত্যি খুব শক্তিশালী মাধ্যম। প্রোভাইডস ইনফরমেশন, আমাদের কি করে, তথ্য দেয়, বিভিন্ন তথ্য দেয়। বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার পড়ার ফলে কি ফল হতে পারে আমাদের। ডিমেরিটস, এর বাজে দিকগুলোও তোমাকে দেখাতে হবে, মানে এর ফলে কি ক্ষতি হয়। নিউজ পেপারে অনেক নিউজ ছাপা হয় যেগুলো মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে, যেমন ধরো বিভিন্ন ক্রাইম বা টেরোরিজম, এগুলো মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে, এগুলো লিখতে হবে। আর কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, যেরকম প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা দাও। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রেও ইন্ট্রোডাকশন কথাটা এখানে নেই, তো ইন্ট্রোডাকশনটা তোমাদের দিতে হবে যে নিউজ পেপারটা কী সেটা প্রথমে দিয়ে শুরু করতে হবে। তো এটা 10 নম্বর রয়েছে।
100টা শব্দের মধ্যে লিখতে বলেছে। তাহলে উপরে হেডিং দেবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার প্রয়োজনীয়তা। নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ডেইলি লাইফস। নিউজপেপার হলো আমাদের জীবনের, আমাদের প্রতিদিনের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নিউজপেপার। It is a powerful medium which not only spreads information but also creates public opinion. It is a powerful opinion. এটা হলো একটা শক্তিশালী পাওয়ারফুল ওপিনিয়ন না, পাওয়ারফুল মিডিয়াম। ইট ইজ এ পাওয়ারফুল মিডিয়াম, এটা একটা শক্তিশালী মাধ্যম, গণমাধ্যম এটা। which not only spreads মানে যেটা ছড়ায়, স্প্রেড করা মানে কি ছড়ায়, এটা কি কেবলমাত্র তথ্যই ছড়ানো, উইচ নট অনলি স্প্রেডস ইনফরমেশন বাট অলসো ক্রিয়েটস পাবলিক ওপিনিয়ন। নিউজপেপার পড়ে মানুষের কি নিজস্ব একটা মতামত তৈরি হয়, জনমত গঠন করে। By reading newspaper, we get to know about politics, economics, entertainment industry, sports and much more. Newspaper পড়ে আমরা কি কি জিনিস জানতে পারি সেটা এখানে লিখেছি। কি কি জানতে পারি? পলিটিক্স, রাজনীতি, ইকোনমিক্স, দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি মানে বিনোদনও হয় নিউজপেপারে, দেখবে অনেক কলাম থাকে যেখানে ছোট ছোট গল্প লেখা থাকে, বা ধরো বিভিন্ন স্টাররা, টলিউড স্টার, বলিউড স্টার বা হলিউড স্টার, তারা কি করছে, তারা কোথায় যাচ্ছে, তো এগুলো একটা বিনোদনের মধ্যেই পড়ে। আর স্পোর্টস, খেলাধুলাও জানতে পারি এবং আরও অনেক তথ্য থাকে। A newspaper can help us to enrich our vocabulary by learning new words. এবং একটা নিউজপেপার কি করতে পারে? আমাদের সাহায্য করতে পারে। কিভাবে সাহায্য করতে পারে? আমাদের ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড নলেজ বাড়াতে বা সমৃদ্ধ করতে সাহায্য করতে পারে। যেমন ধরো ইংলিশ নিউজপেপার যদি তুমি পড়ো, তাহলে ইংলিশ নিউজপেপারে প্রচুর নতুন শব্দ তুমি পাবে। ধরো কোনো একটা নিউজপেপার নাম বলছি, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তো টাইমস অফ ইন্ডিয়া যখন তুমি প্রথমে পড়বে, তখন দেখবে ওর মধ্যে কোনো একটা নিউজ যখন পড়লে, তো ওর মধ্যে কিছু নতুন নতুন ওয়ার্ড থাকে। তো সেই ওয়ার্ডগুলো তোমরা পাবে, সেই ওয়ার্ডগুলোকে তোমরা জানো না, হয়তো কিছু ওয়ার্ডের মিনিং জানো না, সেগুলো তোমরা ডিকশনারিতে চেক করলে বা কোনো একটা জায়গায় লিখে রাখলে, তারপর ডিকশনারিতে চেক করে সেটা মানে লিখলে। তো এর ফলে কি হবে? প্রত্যেক দিন তুমি নতুন নতুন একটা ওয়ার্ড শিখবে। এরকমভাবে কিন্তু নিউজপেপার আমাদের ভোকাবুলারি মানে নতুন ওয়ার্ড শিখতে বা আমাদের যে শব্দের ভান্ডার সেটা বাড়াতে সাহায্য করে। A person who reads a newspaper can speak fluently on various subjects. A person মানে একজন ব্যক্তি যে খবরের কাগজ পড়ে, সে কি করতে পারবে? সমস্ত বিষয় সম্বন্ধে, ভেরিয়াস সাবজেক্ট মানে বিভিন্ন বিষয় সম্বন্ধে, অর্থনীতি, খেলাধুলা, রাজনীতি বা বিনোদন, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু ডিটেলসে বা কথা বলতে পারবে। ভেরিয়াস সাবজেক্টস মানে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবে অনর্গলভাবে। সো রিডিং অফ নিউজপেপার ইজ ইম্পর্টেন্ট, তাই নিউজপেপার পড়াটা জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম ডিমেরিটস অফ রিডিং নিউজপেপার। কিন্তু এর সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম ডিমেরিটস মানে হচ্ছে কিছু অসফলতা বা কিছু বাজে দিকও আছে নিউজপেপার পড়ার। কি নিউজপেপার? এক্সেসিভ রিডিং অফ নিউজপেপার মে টেল আপন ওয়ান্স মেন্টাল হেলথ। প্রচুর পরিমাণে খবরের কাগজ পড়লে একজনের মনের উপর বা মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু প্রভাব পড়তে পারে। মানে সারাদিন যদি তুমি এখন নিউজপেপার পড়তে থাকো, নিউজপেপারে শুধুমাত্র তো ইকোনমিক্স আর এগুলো শুধু থাকে না, ধরো কোনো জায়গায় কেউ খুন হয়েছে বা কেউ কাউকে গুলি করে মেরেছে, তো এই যে ডিটেলসের যে ডেসক্রিপশনগুলো থাকে, তো সেগুলোতে কি হবে? মানে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হবে এবং নিজে সারাদিন ওই জিনিসটা পড়লে ওইটাই আমাদের মাথার মধ্যে চলতে থাকবে, তো আমাদের যে মানসিক স্বাস্থ্য সেটাও কিন্তু বিগড়াতে থাকবে। দ্য ডিটেল ডেসক্রিপশন অফ ক্রাইমস ক্যান অলসো ক্রিয়েট প্যানিক অ্যামং পিপল। ডিটেল ডেসক্রিপশন মানে হচ্ছে বিস্তারিত বর্ণনা। ক্রাইম মানে বিভিন্ন যে অসামাজিক কাজকর্ম, ক্রাইম মানে হচ্ছে অপরাধ, সেই সমস্ত অপরাধের ডিটেল ডেসক্রিপশন নিউজপেপারে থাকে। তো সেগুলো মানুষের মধ্যে কী হতে পারে? প্যানিক বা আতঙ্কের সৃষ্টি হতে পারে। বিসাইডস দ্য ডিমেরিটস মানে এই ডিমেরিটস অর্থাৎ এই কুফলগুলো ছাড়া কি রিডিং অফ নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট। মানে এটা আমি এবার কনক্লুশন দিচ্ছি, মানে নিউজপেপার পড়াটা একটা ভালো অভ্যাস, অ্যান্ড উই শুডেন্ট গিভ আপ দিস হ্যাবিট। আমাদেরকে এই হ্যাবিটটা ছাড়লে চলবে না। ইন দ্য এজ অফ ডিজিটালাইজেশন মানে এই যে আধুনিকীকরণের যুগে, মানে যেই সময় আমাদের সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে, অনলাইন নিউজপেপার রয়েছে, অনলাইন নিউজপেপার আমরা চাইলে পড়তে পারি।
কিন্তু নিউজ পেপার পড়ার যে হ্যাবিটটা সেটা আমাদের ছাড়লে চলবে না এই আধুনিকীকরণের যুগে। ঠিক আছে, তো ক্লাস 10-এর এই যে অ্যাক্টিভিটি টাস্ক সেটা আমি সলভ করিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।